যারা দীর্ঘদিন যাবৎ কোমর ব্যথা ভুগছেন, এই ব্যথা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় এর একটা সঠিক ব্যায়াম আমি আপনাদেরকে এখন দেখাবো। আশা করি এই ব্যায়ামটা যদি আপনি নিয়মিত করতে পারেন তাহলে এই ব্যথা থেকে অচিরে আপনি মুক্তি পাবেন ইনশাল্লাহ। হাতে যে এই তালুটা আছে, এই তালুটা দেখেন, এটাতে আমি কিভাবে চাপ প্রয়োগ করি একটু ফলো করেন। আমাদের মূলত ব্যথাটা হয় ঠিক এইখানে, আমাদের L4-5 যে ডিস্কটা আছে, হ্যাঁ, এখানে L4-5 ডিস্কটা হয় এখানে, আর এটার মাঝখানেই আপনার একটা লিকুইড পদার্থ থাকে, যে পদার্থটা বের হয়ে এসে এখানে যে নার্ভস আছে, এই নার্ভসে একটু চাপ প্রয়োগ করে, যার ফলে এই রক্ত চলাচলে ব্যাঘাত ঘটার কারণে আমাদের এখানে ব্যথা হয়, প্রচুর পেন হয়, এবং এই ব্যথাতে আস্তে আস্তে এইভাবে ছড়ায়, এবং এই ছড়ায় অনেক ক্ষেত্রে দেখা যায় পাওয়া যাচ্ছে শিশি শিশি করে এই নিচের দিকে নামে, নিচের দিকে নামার পরে পাটা একেবারে অবশ্যের মতো হয়ে যায় এবং অনেক পেন হয়, হাঁটাচলা করা যায় না। তা দেখুন এই যে আমার হাতটা, এই যে আপনার যে এখানে যে ব্যথাটা, যে পয়েন্টটা ব্যথা L4-5 ডিস্কের মাঝখানে যে ব্যথাটা, এখানে আস্তে করে হাতটা এইভাবে লাগাবেন, লাগায় ঠিক এইভাবে হালকা চাপ দিবেন, এবং আপনি আপনার এই পুরা ঘাড়টাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটু বাঁকা করবেন, ঠিক এইভাবে বাঁকা করে এইভাবে হালকা করে চাপ দিবেন, নিচের দিকে হালকা করে চাপ দিবেন, চাপ দিয়ে 5 পর্যন্ত করবেন, 1 2 3 4 5, বাস ছেড়ে দিবেন। এবার দীর্ঘ নিঃশ্বাস নেন, পুনরায় আবার নিঃশ্বাস নেওয়ার পরে আবার চাপ দেবেন, চাপ দিয়ে এই নিচের দিকে একটু চাপ দিবেন, উপর থেকে এই ব্যথা থেকে হালকা করে চাপ দিবেন যেন এই ব্যথাটা নিচের দিকে নামে। এভাবে আপনি 5 বার করবেন, 5 বার এরকম যদি আপনি করতে পারেন দেখবেন আপনার এই যে ব্যথাটা অনেকটা কমে গেছে। আর ব্যথার জন্য শুধুমাত্র ব্যায়াম করলে কিন্তু আপনি সম্পূর্ণরূপে ব্যথামুক্ত হতে পারবেন না, এই জন্য আপনাকে এরকম একটা থেরাপি মেশিন আপনাকে নিতে হবে, এবং এই থেরাপি মেশিন নিলে হবে না, এর সঠিক ব্যবহার আপনাকে জানতে হবে, এবং এই মেশিন সম্পর্কে আপনাকে একটু জানতে হবে, কারণ সব ধরনের মেশিন কিন্তু আপনার এই ব্যথার জন্য পারফেক্ট কাজ করবে না, বরং ভুল মেশিন এবং ভুল নিয়মে করার কারণে আপনার ব্যথা আরও বেড়ে যেতে পারে। এরকম মেশিন যার পেনিট্রেশন 10 থেকে 12 mm, এর স্ট্রং এবং বিল্ড কোয়ালিটি খুবই ভালো, যার মাধ্যমে মাংসপেশির ভিতরে যে লুকানো ডিপ টিস্যু বা ফেসিয়াল টিস্যুগুলো আছে সেগুলো রিলিজ করা যায়। তাহলে এবার চলুন এর নিয়মগুলো আমরা একবার দেখে নিই। এটাকে বলা হয় ফর্ক বা ইউ হেড। এটা প্রথমে এটার মধ্যে লক করে দিবেন, লক করার পরে এখানে পাওয়ার বাটন আছে, হালকা একটু পুশ করে রাখলেই এটা চালু হয়ে যাবে। চালু হয়ে যাওয়ার পরে এখানে ডিসপ্লেতে নাম্বার আছে 1 2 3 নাম্বার স্পিড দিবেন। স্পিড দেওয়ার পরে আপনি আপনার সুবিধা মতো ধরবেন, ধরে এবং কিভাবে আপনি মেসেজটা করবেন আমি একটু দেখাই, আপনি দেখেন। মাঝখানে মেরুদণ্ড রেখে এটা ঠিক এই পয়েন্টে রাখা হয়েছে, এভাবে ধরে আপনি আপনার সুবিধা মতন ঠিক যেখানে পেন ছিল এইভাবে অ্যাঙ্গেল করে এইভাবে 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 দিবেন, এইভাবে আবার এইভাবে আবার এইভাবে এইভাবে 2 মিনিট। আবার এই হাতে ধরে ঠিক এই মিডল ধরে এখানে এই যে এইভাবে চাপ দিয়ে ধরে এইভাবে 2 মিনিট করবেন। এই ফর্ক হিট 2 মিনিট করে 4 মিনিট ইউজ করার পরে দেখবেন আপনার এখানে ব্যথাটা অনেকটা কমে গেছে। তারপরে কি করণীয়, এটা বন্ধ করে নেবেন, এটা খুলবেন, এটা খোলার পরে এই হেডটা নেবেন, এটাকে বলা হয় ফোম বল। এটা ফোম বলটা, এটা খুব সফট, একটা খুব সফট একটা ফোমের, এটা লাগাবে, লক করবেন, লক করে এটাও 1 2 3 নাম্বার স্পিডে চালাবেন। 3 নাম্বার স্পিডে চালিয়ে এটাতে কি করবেন একটু দেখুন, বা মেরুদণ্ড আছে এটার মাঝামাঝি কখন এটা ইউজ করবে না, এটা পাশে, এটা যখন আপনার এইখানে আগে ইউজ করার পরে যখন দেখবেন ব্যথাটা আপনার সাইডে চলে আসছে তখন এটাতে হালকা করে এরকম মেসেজ করবেন, এরকম হালকা করে মেসেজ করবেন, এবং মেসেজটা যেন এরকম অ্যাঙ্গেল হয়, সবসময় অ্যাঙ্গেল দেওয়ার চেষ্টা করবেন, এইভাবে ডিরেক্ট না, এইভাবে অ্যাঙ্গেলে হালকা করে মেসেজ করবেন, এবং জোরে চাপ নয়, একবার হালকা না মিডিয়াম ভাবে দিবেন। হ্যাঁ, এবার যাওয়ার পর নিচের দিকে টানবেন এরকম ভাবে 2 মিনিট। সেম আবার এই সাইড থেকে আবার এই সাইডে এরকম 2 মিনিট। হ্যাঁ, এরকম ভাবে এরকম দিয়ে এরকম নিচের দিকে দিবে, দিলে দেখবেন আপনার এই সাইডে যে পেনটা আছে আস্তে আস্তে আপনার সরে কমে যাচ্ছে এবং নিচের দিকে ব্যথাটা সরে যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা,
এটা 2 মিনিট 2 মিনিট 4 মিনিট গেল, এটা তারপরে কি এটা বন্ধ করে দিবেন। বন্ধ করে দেওয়া হলো। এরপর যে কাজটা আপনি করবেন, এটাকে বলা এয়ার কুশন। এটা ভিতরে একটা পঞ্চমতা হাওয়া, এটা ইউজ করবেন। ফোম বলের ইউজ করার পরে এরও সেম আপনার 1 2 3 দিবেন। এটাতে কি করবেন একটু দেখেন। এটা যে যে মেসেজগুলো করছিলেন এটা আলতো করে এর উপরে দিবেন। এটা দিলে একটা সফট যে ভিতরে যে টিস্যুগুলো আছে এই টিস্যুগুলো আপনার আস্তে আস্তে রিলিজ হবে। দেখবেন এখানে ব্যথাটা অনেকটা কমে গেছে এবং খুবই আরামদায়ক একটা জিনিস, খুবই ভালো লাগবে। আবার বাম পাশে এরকম। এবার কি করবেন, এবার এটা বন্ধ করে দিবেন। আচ্ছা, এবার বন্ধ করার পরে আপনি যখন এই 3টা হেড ইউজ করলেন, পরে যে হেডে যে কাজটা আছে, পরে যে কাজটা করবেন আপনার এই সাইডে যখন দেখবেন এই ব্যথাটার এখানে নেই, এই ব্যথাটার এই মিডল পয়েন্টে ডিস্কের মধ্যে নেই, ব্যথাটা এই সাইডে চলে আসছে। তখন এই সাইড দিয়ে একটা মেসেজ আছে, এই সাইডে মেসেজ আছে এবং এই সাইডে মেসেজ দিয়ে আপনার পায়ের পাতা এবং পায়ের পাতা পর্যন্ত হাঁটু দিয়ে একটা মেসেজ আছে। এই মেসেজটাও দেখিয়ে দিই। এটা আপনার এটাকে বলে সিসেন্ট, এটাকে বলে সিসেন্ট হেড। এরকম লক করে দেবেন সেম সিস্টেমে 1 2 3 দিয়া এই দেখেন এটা আস্তে আস্তে এরকম করবেন। এটা এতটা আরামদায়ক এবং এটাতে ব্যথাটা এতটাই আপনার মুভিং হয়, খুব ভালো। এরকম আস্তে আস্তে ব্যথা এরকম দিবেন, এরকম আপনার সুবিধা মতো এরকম 2-4 মিনিট করে করবেন। দেখবেন আপনার অটোমেটিক্যালি আপনার মাজা থেকে ব্যথায় আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে। এবং এরপরে যে মেসেজটা আছে ফুটের পায়ের যে একটা মেসেজ আছে, এই মেসেজটা দেখে নেবেন। মাজা ব্যথার জন্য অবশ্যই আপনার পায়ের মেসেজটা ইম্পর্টেন্ট, তাই কষ্ট করে দেখে নেবেন।